মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি নামাজ পড়ি কিনা হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে না। এই যে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে, আমরা তাকে তুলোধুনো করব। আমি একটু জোর গলায় বলতে চাই, আমি লেখাপড়া করি, আমি সিরিয়াসলি লেখাপড়া করি। আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছি মুসলমান পরিবারে, আমাকে ছোটোবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে। আমি কি সালাম দিয়েছি বাবাকে, আব্বা আবাকে সালাম দিতে শিখিয়েছেন, আমি সবসময় সালাম দিয়েছি। কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না। আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি, উনি বোঝেন নমস্কার, আমি নমস্কার বলেছি। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম 89 সালে, তখন আমাকে কিন্তু মানুষ, হিন্দু ছাত্র নমস্কার করেছে, খ্রিশ্চান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে, মুসলমান ছাত্র সালাম দিয়েছে, আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি। এর জন্য আমার ইমান খর্ব হয় নাই, আমার ইমান আমার কাছে। মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না, বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে। আমি বলি বাহ, আল্লাহর ধারণা সূরা আন-নূর বলছে আল্লাহ আলোর কথা বলছে। এই আলো বিমূর্ত চিন্তাগুলো, আলো সেখানে মূর্তি, তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না, মূর্তি একটা আকৃতি, যেন আমার মনোযোগটা থাকে। ঠিক বলছি কিনা? আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায়, কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে। তো এই চিন্তাগুলো শানিত হয়। আমি বলি আল্লাহ, ও বলে দুর্গা, তাহলে কেন পার্থক্য? আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমার মনে প্রশ্ন জেগেছে, আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে, জিজ্ঞেস করেছে আমাকে, আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না, কী করে মনোযোগ রাখো? কথাটা ঠিক। আপনি নিরাকার মূর্তি, নিরাকার আল্লাহ নাই, আপনাকে মনোযোগ রাখতে হবে। আর ইসলাম শব্দটার অর্থ কী? সালাম মানে শান্তি, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করছি কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে, সেটা হচ্ছে মালিক, নিরাকার মালিক। এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা, এটা একটা আলাদা ধরনের। এই ফিলসফি আমাকে শেখায় যে সম্পূর্ণ মনোযোগ আনতে। আপনি কি আমার কথা শুনছেন? মনোযোগ আনতে শিখিয়েছে। তো এই জায়গা থেকে আমি যখন পরে 1917 সালে একটা নাটক করলাম রিজওয়ান, শুরুতে ছিল সালাম, এই যে অভিনেতা আছে এখানে, শুরুতে অভিনেতা বলে আসসালামু আলাইকুম। আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত, এটা একটু লিখবেন প্লিজ। তখন আমাকে জামাতি বলেছে। আমি নাটকটা ছিল কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরে আক্রান্তদেরকে নিয়ে, এবং ওইখানটা আমরা পাহাড়ের কথা বলেছিলাম, বেশি বলার জায়গা ছিল না। তখন আবার কেউ কেউ আমাকে বলেছে, ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে। এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে। বলেন, আমি যখন এর আগে যখন আমি এরপরে যখন আমি এই করলাম জীবন ও রাজনৈতিক বাস্তবতা করলাম, তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে, এবং তারা বিদগ্ধ নাট্যজন, আপনারা এই ইতিহাস দেখেন না, ওর ভিডিওগুলো এখনও আছে অনলাইন। সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃত করেছি ইতিহাস। কেন? কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার, কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে। ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ, তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে? তখন আমি হয়ে গেছি রাজাকার, কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী। এই ইতিহাস বিকৃত করেছে কখন? আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি, পাকিস্তানের এজেন্ট হয়ে গেছি, ভারতের দালাল হয়ে গেছি। আমি তো নানা সময় নানা আমার ভোল পাল্টাতে থাকি। আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে, প্রশ্ন উত্থাপন করেছি, এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, ইন প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার এট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এখানে পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি। আরে বাবা, কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বাড়ে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী, ওই ভাষা আপনি বোঝেন আজকে দাঁড়িয়ে, আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1000 বছর আগের যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না।
1000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1000, 1500, 1300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারাও বোঝেন আপনার মতন, আমি বুঝি আমার মতন। আমার মনে কি আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান যারা বিশ্বাস করেন। নাকি ভুল বলছি? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কি করে জানেন আমার মনে মাথায় কি উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন জামিল আসলে ধর্মের কথা বলে বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট। আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না, একটু শুনি না আপনার মুখ থেকেও। এই যে এটা এখানে হাজার রজনীতে এক গল্পটা বললাম যেটা আমার মনে গেঁথে আছে, অথচ এই কথাগুলো বলা আপনাদের মনে না, আপনার ভিউ বাড়ানোর চাইতে আপনারা যদি একবার বলেন লোকটা কি বলেছিল, একটু ভিডিওটা দেখেন আরেকবার, ভিডিওতে কি বলেছে। আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, প্রশ্ন। আমি বলেছি ওই হাজার মালভূমির কথা, বাংলাদেশের থিয়েটার কেমন হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করেছে। আমি বলেছি বাংলাদেশের থিয়েটার আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সবার মত প্রকাশের অধিকার থাকবে। একজন যদি কেউ এখানে হুজুর, যদি কেউ আমাদের এখানে ওয়াজ মাহফিল করতে চান, ওয়াজ মাহফিলে কথা বলতে পারবেন, এবং যদি কেউ এখানে অন্য কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো ধর্মসভা করতে চান কিংবা কোনো কীর্তন করতে চান করতে পারবেন, নানা ধরনের করতে চান। আমরা প্রশ্ন উত্থাপন করতে চাই। এক সময় যখন আপনারা কেউ কথা বলতে সাহস করতেন না, তখন এই যে দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ছবি, আমি খালি নামটা উল্লেখ করিনি তখন, কিন্তু এই ছবি দিয়ে দিয়েছি। ছবি দিয়ে ওনার একটা ওয়াজে কি বলেছে সেটা নিয়ে আলোচনা আছে। আমি ওয়াজ নিয়ে আলোচনা করেছি, কেন করবো না? এটা আমাদের সংস্কৃতি, এটা আক্রমণ করার জন্য না। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে, শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কথা বলেন এখন, আপনারাও বলেন। এই এখন কথা নাই, বিচার আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকবে? এই যে কথা বলছে না, এখন কথা বলে না মানুষ, কি থাকতে হবে? রাইট, ওই বিচার আত্মপক্ষ, তার নাইলে বিচার হবে না, এটা ঠিক। ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধুনো করব, আমার ইচ্ছা সেইটা। তুলোধুনো করে জিজ্ঞেস করব আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের ওপরে? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন, এইটা আমি জানতে চাই। এইটা ডায়ালগ। আমি জ্ঞানতাত্ত্বিক, জানতে বোঝে, সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখে, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কোনো সার্কুলেট করেন না, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে, যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম। এই কাজেই এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। আমরা চাই সবার সাথে কথা বলতে। প্লিজ, শিল্পকলা একাডেমি সবার জায়গা। আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি, না চাই, বলবেন। আমি আর বলবো, মনে রাখবেন এটা, আমি নামাজ পড়ি কিনা, আমি মুসলমান কিনা, সেটা যা প্রশ্ন করার অধিকার আপনার কারো নাই যদি আপনি মুসলমান হন। ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে। হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে, আপনাদের কাউকে না। কি বলি, ঠিক বলেছি? বাস, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না।